আমি তোমার যোগ্য নই, তবে দেখো যোগ্যরা যেন তোমায় না ঠকায়। একা থাকা ইনকাম করো, জীবনে গুটি কয়েক পরিচিত মানুষ থাকুক, আর কিছু কথা এড়িয়ে চলতে শিখে গেলেই জীবন সুন্দর। যৌবনে কাকো সুন্দরী, শ্রাবণে নদী ও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। তোমাকে কালও ভালোবাসতাম, তোমাকে আজও ভালোবাসি, তফাৎ একটাই, কাল ভাবতাম অধিকার আছে, কিন্তু এখন বুঝেছি কিছুই নেই। অভাবের সংসারে বিলাসিতা না করে সমস্ত কাজ এইভাবে বুদ্ধি করে করে নিলাম। ডেইলি লাইফ ক্লিনিং। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আজকেও সকাল থেকেই শুরু করে দিলাম, একেবারে সকাল 6টা থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তো চলো যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। আর এখানে একটা লুঙ্গি দেখতে পাচ্ছেন, সবুজ কালারের লুঙ্গি। ওই লুঙ্গিটা আমি বালিশের উপরে রাখি, এই কারণে রাখি, আমি মাথায় তেল দিয়েছি, মানে সেই জন্য আর কি, বালিশ যাতে বালিশের কভার নোংরা না হয়, সেই জন্য আমি ওই সবুজ কালারের লুঙ্গিটা ওই বালিশের কভারের উপরে আর কি দিয়ে ঘুমিয়েছিলাম রাতে। তো সেই জন্যই আর কি ছিল আর কি। আমি কিন্তু যদি আবার ওই কী যেন লুঙ্গিটা যদি ওভাবে না দিতাম, তাহলে বালিশের কভারগুলো একেবারে বিচ্ছিরি লাগতো, দেখতে ভালোই লাগতো না। তো সেই জন্য বুদ্ধি নিজেকেই করে নিতে হবে। যে কোনো জিনিসের বুদ্ধি কেউ তোমাকে শিখিয়ে দেবে না, নিজের বুদ্ধি নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। তো চলো এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো হইলে ভাববো যে না, অনেক কাজ হয়ে গেছে। আর অভাবের সংসারে বিলাসিতা না করে সমস্ত কাজ এইভাবে বুদ্ধি করে করে নিলাম। ডেইলি লাইফ ক্লিনিং, ডেইলি আমি যতটুকুই পারি, তো একটু এক্সারসাইজ করি, আবার মানে যতটুকুই পারি আর কি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকক্ষণ করে আর কি এক্সারসাইজ করি, তোমাকে জাস্ট দেখানোর জন্য আর কি একটু শেয়ার করলাম। প্রত্যেক দিনই অল্প একটু দেখানোর জন্য আর কি শেয়ার করে থাকি। তো এবার আমি বিছানাটা এভাবে গুছিয়ে পরিষ্কার করে ঝাড়াঝাড়ি করে নেব আর কি। তারপরে যতটুকু পারি ততটুকু শেয়ার করব। আর যা গরম পড়েছে, বাপরে বাপ, গরমের কথা আর বলোই না। মানে কি যেন বৈশাখ মাস তো পড়েছে, বৈশাখ মাসের আজকে যেন বাংলার কয় তারিখ সেটা জানি না, কিন্তু পড়েছে বৈশাখ মাস। জ্যৈষ্ঠ মাসের মতো গরম পড়েছে, এরকম পরিস্থিতি। আর এই গরমের মধ্যে সকালবেলায় উঠে যদি ভোরে ভোরে সংসারের কাজগুলো গুছিয়ে করা যায়, তাহলে নিজের জন্য কিন্তু অনেকটা টাইম বের করা যায়। একটু দুপুরে ঘুম পাড়ার টাইম পাওয়া যায়, বা এখানে ওখানে যাওয়া যায়। এখানে বলতে কি, আমি ব্যাগ ডেলিভারি ছাড়া কোথাও যাইনি। যদি কোথাও দাওয়াত হয়, কোনো মেহমানের বাসায় দাওয়াত হয়, তো সেখানে যাই। তো ওই বছরে 6 মাসে তেমন কোথাও যাওয়া হয় না আর কি। আর বিনা দাওয়াতে আমি কোথাও যাই না। কারো বাড়ি, কারো বাসায় যে যাব, কি উপলক্ষে যাব? একটা তো উপলক্ষ থাকে, যে দাওয়াত দিল কি, মানে যে একটা উপলক্ষ থাকে, অনুষ্ঠান, বা আমি সেই কারণে আর কি কোথাও যাই না। ওই আমার কাজ নিয়েই ব্যস্ত। আর আজকে অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। একেবারে তোমার কলতলা পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, একেবারে গোসল ছাড়া কাপড় ধোয়া, অনেক কিছু কাজ কিন্তু আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি। তো চলো এবার আমি টেবিলটা গুছিয়ে নেব, এইভাবে বাসনগুলো এইভাবে রেখে পরিষ্কার করে নেব আর কি। তো গরমের মধ্যে না ফ্রিজটা বিক্রি করে দিছি, একটা ফ্রিজ নেওয়ার কথা আছে আর কি। তো দেখা যাক, ভালো উন্নত মানের যদি দাম পাই তাহলে কিন্তু কিনবো আর কি। উন্নত বলতে কি, একটু কম দামের যদি পাই তাহলে কিনে নেব। তো এবার আমি কাঠের আলমারিটা একটু মুছে নেব। কাঠের আলমারিটা এভাবে যদি পরিষ্কার করে মুছিয়ে ঝকঝকে চকচকে করে রাখা যায় না, তাহলে কিন্তু অনেক দিন যে কোনো জিনিস টেকে আর কি। আর এবার আমি এই যে দেখুন কলা দেখতে পাচ্ছেন, এই কলাগুলো কিন্তু
খেতে খুব মিষ্টি, কারণ এই কলাগুলো কিন্তু খুব কম দেখা যায়। এই কলার কিন্তু দাম আছে অনেক অনেক কম, মানে অনেক কম দামের মধ্যে ভালো ধরনের আর কি এই কলাগুলো। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি এই মশলার জারগুলো একটু পরিষ্কার করে ক্লিন করে নেব, শুকনো ন্যাকড়া দিয়ে আর কি ক্লিন করে নেব। তো আজকে মনে হয় মেয়ে আজকে যাবে না, কালকে যাবে দিনহাটায় আর কি, দোকানের মাল করার জন্য যাবে। তো আজকে আর কি ওর মামা আসছিল বলে কি না আজকে যাব না। এবার আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নেব, অফ ক্যামেরায় কিন্তু মানে ঝাড়ু একবার হয়ে গেছে, আবার মোছামুছিও হয়ে গেছে একবার, জাস্ট আরও নোংরা হয়ে গেছে। জানোই তো চাল টাল ঝাড়াঝাড়ি করলে কিন্তু আরও নোংরা হয়, মানে রান্না বান্না করলে কিন্তু রুম, মানে যেহেতু আমার একই রুমে রান্না খাওয়া থাকা, তো সেই জন্য এই রুমের মধ্যে কিন্তু অনেক ধকল যায়। তো 4-5 বার তো ঝাড়ু দেওয়া হয়ে যায় আর কি। তো এই যে দেখুন, এবার আমি টেবিলে ছড়ি ওই বাক্সের যে কাপড়টা আছে ওটা ভালো করে দিব আর কি। তো খালি ঝাড়ুই দেবো আর কি জাস্ট। তো আমার দোকানে কিছু খরচ নেবে, ওই সুযোগে ওকে ডেকে নিয়ে আসলাম যে চলো তো আমাকে মুরগিদের জন্য লাউ শাক কিছু কেটে দাও, সেই জন্যই আর কি আসলো। তো সংসার হোক আর মধ্যবিত্ত সংসারে হোক, একটু যদি বুদ্ধি খাটিয়ে একবেলা লাউ শাক হোক, বাড়িতে লাউ শাক হোক, যে কোনো শাকসবজি একবেলা যদি রান্না করা যায়, এখান থেকেও কিছু 10 টাকা হলেও সাশ্রয় হয়। সেটা বুদ্ধি নিজেকে করে নিতে হবে। কালকে তো আমি মাটির উনুনে রান্না করেছিলাম, যেদিন আমার বাসায় মটন টটন চলে আসে সেদিন কিন্তু আমি মাটির উনুনেই রান্না করতে ভালোবাসি। তো আরও ভালো লাগে আর কি। তো ওকে আর কি চড়িয়ে দিলাম, বসিয়ে দিলাম, আরো আগা পাশে কাট আরো পাশাও পাশে কাট আর কি। হ্যাঁ ওটা কাট, কারণ এই যে শাকসবজিগুলো আছে এইগুলো যে আগাটা করে আছে, আগাটা করে কিন্তু আমি রান্না করব, আলু দিয়ে একটু মাখা করে নেবো আজকে। আর যা বাদে বাকি যে পুরানো পাতাগুলো আছে, বড় সড়ো পাতাগুলো আছে, ওইগুলো কিন্তু আমি মুরগিদের খেতে দেব। আর এখানে অফ ক্যামেরায় কিন্তু আমি বাসন ধুয়ে নিয়েছি। তো এবার আমি বাসনগুলো উবুড় করে রাখবো, যাতে পানিটা করে নিংড়ে যায়। পানিটা করে নিংড়ে গেলে না পরবর্তীতে সুবিধা হয়, যে কোনো কাজ করার ক্ষেত্রে সুবিধাই হয় আর কি। তো এই যে দেখুন, মানে আরও আছে অনেক বাসন। তো ছোট ছোট বাসনগুলো কিন্তু আমি টেবিলের উপরেই রাখি আর কি, পানি ঝরানোর জন্য। আর বুদ্ধিগুলো কিন্তু নিজেকেই করতে হবে, যে কোনো সংসারের কাজ হোক, যে কোনো কাজ হোক, সংসারের কাজ তো বেশিরভাগই থাকে। তো সেই কারণে আর কি বুদ্ধিগুলোও নিজেকে করতে হবে। তো আজকে যা গরম পড়েছে কি বলবো, আর বলে বোঝাতে পারবো না। খুব গরম পড়েছে, বাপরে বাপ, থাকা যায় না, এত গরম পড়েছে। আর কিছুটা চাল ছিল, সেই চালগুলো আমি শুকোতে দিয়েছি এই কারণে। আর চাল যদি না শুকায় তাহলে কিন্তু ওই চালের মধ্যে হাতিয়া পোকা টোকাগুলো আছে না, ওইগুলো কিন্তু থেকে যায়। এই যে দেখুন, বাসন কিন্তু আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এটা কিন্তু রাইস কুকারটা পুরো কালো হয়ে গেছে। এটাকে বালু আর কি যেন ছাই দিয়ে আজকে ঘষা হয়নি, তো অফ ক্যামেরায় ঘষে নিব আর কি। এই যে দেখুন, রান্না আজকে হবে আলু দিয়ে লাউ শাক মাখা আর ধনেপাতার চাটনি হবে, আর মানে কষিয়ে নেওয়া মটন, তাই দিয়ে আজকে আর কি সকালের দুপুরের হয়ে যাবে। যা গরম পড়েছে। আর এইবার মনে হয় ঠান্ডা পানি খাওয়া হবে না, কারণ 13,000 তো ফ্রিজটা বিক্রি করে দিয়েছে। আরও আর কি লাগে কিছু পয়সা, তাহলে কিন্তু 20-22 হাজার টাকা হলে কিন্তু একটা ভালো মতো একটা ফ্রিজ হয়ে যাবে। তো এই যে দেখুন, একটু মটন মাখা করেছি, আর এই যে ধনেপাতার চাটনি করব কাঁচা লঙ্কা দিয়ে, আর লাউ শাকটা আলু দিয়ে একটু করব। এই যে টমেটো আলু দিয়ে এটা লাউ শাকটা মাখা করব। বাস মাখা না, একটু ঝোলই করব, কারণ মাখা তো একটা করেছি। তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল। তো এটা হচ্ছে দুপুর টাইম। তো যেহেতু ব্যাগ ডেলিভারির জন্য যেতে হবে, সেই জন্য আর কি কয়েকটা ব্যাগ উল্টে পাল্টে নিচ্ছি আর কি। তো এই দেখুন, আমার ছোটো ভাইয়ের মেয়ে, ও আর একবার চলে আসলো, বাসায় গিয়েছিলো, বাসায় গিয়ে সবজিপাতি দিয়ে আবার আসলো আর কি, ভাত নিয়ে ওর আব্বার জন্য। আমাদের দোকান আর আমার ভাইয়ের দোকান কিন্তু পাশাপাশি, বিলকুল পাশাপাশি।
তো এই যে দেখুন এই 10 টাকার দামি ব্যাগগুলো আর কি উল্টাপাল্টা করে তারপরে আর কি 6 পিস করে একসাথে করে তারপরে বাঁধাবাঁধি করব। কারণ আমি যে সাধারণ ঘরের বউ, সাধারণ ঘরের মেয়ে, আমার অত গ্যাবারিটি নেই, আমার অত অহংকার নেই। আমি সাদামাটাভাবেই চলতে ভালোবাসি। আমি বেশি কথা বলতে পছন্দ করি না, খুব কম কথাই বলি। যেটা দরকার হবে সেই কথাটাই বলি, বিনা দরকারে আমি বক করি না। আর আমার ভালোও লাগে না, আর বেশিক্ষণ কারোর সাথে বক ভালোও লাগে না। কারণ লিমিটের থেকে বেশি কথা কারোর সাথে বললে কিন্তু ঝগড়া লেগে যায়। সব সময় কিন্তু নিজেকে আনলিমিটেড কথা থেকে দূরে রাখতে হবে। তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম। তো মা দিয়েছে এই যে মলা, তো মুড়ির মোয়া বানিয়েছে আমার মা। তো এখানে লাল চা নিয়েছি, আর এখানে মোয়া দিয়ে লাল চা খাবো আর কি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। তো আদা তেজপাতা দিয়ে আর কি লাল চা করেছি। লাল চা কিন্তু আমার খুব পছন্দের। দুধ চা আমি অত ভালো পাই না। যাই হোক, সবারই তো প্রত্যেকেরই জীবনের একটা না একটা করে পছন্দের জিনিস থাকে।